বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত ঘটছে মাদক চোরাচালান। সীমান্তে মাইন বিস্ফোরণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। তবে মাদক চোরাচালান ঠেকাতে টহল জোরদারের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করছে বিজিবি। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরোর রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। কক্সবাজারের বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে হচ্ছে নিয়মিত মাদক চোরাচালান। সেই সাথে সীমান্তে মাইন বিস্ফোরণ, মাদক ও নানা পণ্যের অবৈধভাবে চোরাচালান বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের এখানে ইয়াবা আসতেছে বিভিন্নভাবে, আমরা দেখতেছি, খবরে দেখতেছি, তো আমরা নিজেই দেখতেছি অরক্ষিত অবস্থায় এখান থেকে মাদক ইয়াবাস থেকে শুরু করে এদিক থেকে সার যাচ্ছে, সিমেন্ট যাচ্ছে, ওদিক থেকে ইয়াবা আসছে, গরু আসছে, বিভিন্নভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর হওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিষয়টিকে বিশেষভাবে দেখা হচ্ছে বলে জানায় প্রশাসন। আমরা বিভিন্ন অডিও ভিজুয়ালেরও ব্যবস্থা করছি সামনে, পাশাপাশি আমাদের তথ্য আপাত রিলেটেড যে সকল গ্রামের মধ্যে আমাদের উঠান বৈঠক হয়, আমরা আমাদের গ্রামের মা বোনদেরকে আমরা প্রতিনিয়ত সচেতন করার চেষ্টা করছি। এদিকে মাদক সহ অবৈধ কাজে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজিবি। তাই সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বানও জানান তারা। আপনারা বিজিবিকে সহযোগিতা করেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা আছে, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়ের নির্দেশনা আছে, যেন আমরা জনগণের পাশে থাকি। জনগণই আমাদের সবকিছু, সমস্ত শক্তির মূল। সীমান্তের নিরাপত্তা ও দেশকে মাদক চোরাচালান মুক্ত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।